প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দেশে ইনামজারি সেবা চালু হয় কবে? 1 জুলাই 2019। সম্প্রতি বাংলাদেশ কোন মেয়াদে জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কোর সহ-সভাপতি নির্বাচিত হয়েছে? 2019 থেকে 2021। বর্তমানে দেশে নির্মিতব্য সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা কোনটি? পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি। বিশ্ব কারুশিল্প পরিষদ কোন অঞ্চলকে বিশ্ব কারুশিল্প নগর বা ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসেবে মর্যাদা দিয়েছে? সোনারগাঁ। ডব্লিউইএফ বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন 2020 অনুসারে নারী পুরুষ সমতার দিক থেকে বর্তমানে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? 50তম। ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকা 2019 অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কততম ক্ষমতাধর নারী? 29তম। স্যার ফজলে হাসান আবেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? হবিগঞ্জ জেলায়। ব্র্যাক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1972 সালে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের 15তম স্থায়ী প্রতিনিধি কে? রাবাব ফাতিমা। 9 ডিসেম্বর 2019 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? 52তম। বর্তমানে দেশে কতটি পৌরসভা রয়েছে? 328টি। বর্তমানে বহির্বিশ্বে বাংলাদেশের দূতাবাস রয়েছে কতটি দেশে? 58টি দেশে। বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন চালু রয়েছে? 77টি মিশন। বর্তমানে বাংলাদেশে নদীবন্দরের সংখ্যা কত? 33টি। দীর্ঘ সময় পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো আফগানিস্তানে সফর করেন কবে? 28 নভেম্বর 2019। এশীয় উন্নয়ন ব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে? মাসাতসুগু আসাকাওয়া। 12 ডিসেম্বর 2019 ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী কে? বরিস জনসন। ভারতের বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয় কত তারিখ? 12 ডিসেম্বর 2019। ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে? 1959 সালে। বর্তমান বিশ্বে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? সানা ম্যারিন। মিস ইউনিভার্স 2019 কে? জোজেফিনি তুজি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ কর্তৃক অভিশংসিত হন কবে? 18 ডিসেম্বর 2019। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে নিম্নকক্ষ কর্তৃক অভিশংসিত কততম প্রেসিডেন্ট? 3য়। মুসলিম বিশ্বের নেতাদের অংশগ্রহণে কুয়ালালামপুর সামিট 2019 অনুষ্ঠিত হয় কবে? 18 থেকে 21 ডিসেম্বর 2019। 43 বছর পর সম্প্রতি উত্তর আমেরিকার দেশ কিউবায় নিযুক্ত প্রধানমন্ত্রী কে? ম্যানুয়েল মারেরো ক্রুজ। 20 ডিসেম্বর 2019 মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনে চালুকৃত নতুন বাহিনীর নাম কি? মার্কিন মহাকাশ বাহিনী। নাগরিকত্ব সংশোধনী বিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পায় কবে? 4 ডিসেম্বর 2019। 2019-এ ফিফার সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে আছে কোন দল? বেলজিয়াম। ব্যালন ডি'অর 2019 প্রাপ্ত খেলোয়াড় কে? লিওনেল মেসি। ফিফা দ্য বেস্ট 2019 পুরুষ এককে প্রাপ্ত খেলোয়াড় কে? লিওনেল মেসি। উয়েফা বর্ষসেরা খেলোয়াড় 2019 প্রাপ্ত খেলোয়াড় কে? ভার্জিল ফন ডাইক।
COP25 সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? মাদ্রিদ, স্পেন। COP26 সম্মেলন 2020 কোথায় অনুষ্ঠিত হবে? গ্লাসগো, স্কটল্যান্ড। 2018 থেকে 2019 অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কত? 8.15%। অক্সফোর্ড ইকোনমিক্সের 2019 সালের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের জিডিপির প্রবৃদ্ধির হারের দিক থেকে শীর্ষে আছে কোন শহর? টোকিও, জাপান। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি কোনটি? আরামকো। বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর 50তম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হবে? ডেভোস, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক আণবিক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 171টি। 46তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রে। ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স 2019 অনুসারে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? 135তম। মানব উন্নয়ন সূচক 2019 অনুযায়ী শীর্ষে আছে কোন দেশ? নরওয়ে। আন্তর্জাতিক গণিত দিবস কবে? 14 মার্চ। বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন 2020 অনুসারে নারী পুরুষ সমতার দিক থেকে বিশ্বের শীর্ষে আছে কোন দেশ? আইসল্যান্ড। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? 9ম। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের 2019 সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 21তম। বিশ্বে হলুদ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? 5ম। বিশ্বে হলুদ উৎপাদনে শীর্ষে আছে কোন দেশ? ভারত। জেনেভা ভিত্তিক গণমাধ্যম সংগঠন এনজিও অ্যাডভাইজার এর পর্যালোচনা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় এনজিও সংস্থার নাম কি? ব্র্যাক। মানব উন্নয়ন সূচক 2019 অনুসারে গড় আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষে আছে কোন দেশ? হংকং। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে শীর্ষে আছে কোন দেশ? মালদ্বীপ। বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয় কবে? 22 জানুয়ারি 2020। বাংলাদেশে বিশ্বের কততম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু হয়? 119তম দেশ হিসেবে। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। বাংলাদেশ ট্যারিফ কমিশনের নতুন নাম কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। 2020 সালের বর্ষপণ্য কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। 38তম বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 29 জানুয়ারি 2020। বর্তমানে জাতীয় বীমা দিবস কবে? 1 মার্চ। বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে? 2 মার্চ। 2020 সালের জন্য ওআইসির যুব রাজধানী কোনটি? বাংলাদেশের ঢাকা। বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে? ডক্টর আহমদ কায়কাউস। বর্তমান পররাষ্ট্র সচিব কে? মাসুদ বিন মোমেন। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে? আবু হেনা রহমতুল মোমিন। দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত হবে?
880 কিলোমিটার। ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু হয় কবে? 14 জানুয়ারি 2020। 5 জানুয়ারি 2020 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন রুটে ফ্লাইট চালু করে? ঢাকা ম্যানচেস্টার। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্য কয়টি? 17টি। 3রা জানুয়ারি 2020 মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যায় ব্যবহৃত মার্কিন ড্রোনের নাম কি? MQ-9 রিপার। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয় কবে? 10 জানুয়ারি 2020। গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট কে? একাতেরিনি সাকেল্লারোপাউলো। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড কোন দেশের তৈরি? রাশিয়া। ওমানের বর্তমান সুলতানের নাম কি? হাইতাম বিন তারিক আল সাইদ। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে? সেবাস্তিয়ান কুর্জো, অস্ট্রিয়া। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? মিখাইল মিশুস্তিন। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? চুং সি কিউন। সার্কের 14তম মহাসচিব কে? এসালা ওয়েরাকুন, শ্রীলঙ্কা। 14 জানুয়ারি 2020 ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? রাবাব ফাতিমা। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 76টি। 28 ডিসেম্বর 2019 কোন দেশ AIIB এর 76তম সদস্যপদ লাভ করে? আলজেরিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 123টি। ফেব্রুয়ারি 2020 কোন দেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের 123তম সদস্যপদ লাভ করে? কিরিবাতি। বিশ্ব পর্যটন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 159টি। 1 জানুয়ারি 2020 কোন দেশ বিশ্ব পর্যটন সংস্থার 159তম সদস্যপদ লাভ করে? পালাউ। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান সদস্য দেশ কতটি? 192টি। 5 ডিসেম্বর 2019 কোন দেশ IFRCS এর 192তম সদস্যপদ লাভ করে? ভুটান। বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের দিক থেকে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। 2019 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2019 সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2019 সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 80তম। দুর্নীতির ধারণা সূচক 2019 অনুসারে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সোমালিয়া। দুর্নীতির ধারণা সূচক 2019 অনুসারে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক ও নিউজিল্যান্ড। দুর্নীতির ধারণা সূচক 2019 অনুসারে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 14তম। দুর্নীতির ধারণা সূচক 2019 অনুসারে ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
146তম। দ্য ব্যাংকার ম্যাগাজিনের 2020 সালের ফিনান্স মিনিস্টার অব দ্য ইয়ারে ভূষিত হন কে? আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ। 2019 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন? 10 জন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের বর্তমান অর্থমূল্য কত? 3 লাখ টাকা। 2019 সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কে? বেন স্টোকস, ইংল্যান্ড। 2019 সালের আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে? প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া। 2019 সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কে? রোহিত শর্মা, ভারত। 2019 সালের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কোন দল? রাজশাহী রয়্যালস। 26 জানুয়ারি 2020 বাংলাদেশ সরকার কোন শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে? কক্সবাজার। 26 জানুয়ারি 2020 বাংলাদেশ সরকার কক্সবাজার শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি? বর্তমানে দেশে তফসিলি ব্যাংক রয়েছে 60টি। দেশের 60তম তফসিলি ব্যাংক কোনটি? দেশের 60তম তফসিলি ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বর্তমানে দেশে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক কতটি? বর্তমানে দেশে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক 10টি। 9 ফেব্রুয়ারি 2020 বাংলাদেশ ব্যাংক কোন দুটি বেসরকারি ব্যাংককে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন দেয়? খ ও গ উভয়ই, অর্থাৎ গ্লোবাল ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী কে? বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী কে? বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। বর্তমান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কে? বর্তমান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ কোনটি? বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীন। আমার দেখা নয়া চীন গ্রন্থের ইংরেজি অনুবাদক কে? আমার দেখা নয়া চীন গ্রন্থের ইংরেজি অনুবাদক অধ্যাপক ফখরুল আলম। 2020 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভ করেন কে? 2020 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভ করেন সৈয়দ মোয়াজ্জেম আলী। 2020 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন ডক্টর এনামুল হক। 2020 সালে 21শে পদক লাভ করেন কতজন? 2020 সালে 21শে পদক লাভ করে 20 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। 2020 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন? 2020 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা কত? ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা 705 জন। 9 ফেব্রুয়ারি 2020 আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? 9 ফেব্রুয়ারি 2020 আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিরিল রামাফোসা, দক্ষিণ আফ্রিকা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান মহাসচিব কে?
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান মহাসচিব জাগান চ্যাপাগেইন, নেপাল। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশ 177টি। 29 জানুয়ারি 2020 আইএফএডির 177তম সদস্যপদ লাভ করে কোন দেশ? 29 জানুয়ারি 2020 আইএফএডির 177তম সদস্যপদ লাভ করে পোল্যান্ড। 31 জানুয়ারি 2020 কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে? 31 জানুয়ারি 2020 ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি? ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ 27টি। 1 ফেব্রুয়ারি 2020 পুনরায় কমনওয়েলথ যোগদান করে কোন দেশ? 1 ফেব্রুয়ারি 2020 পুনরায় কমনওয়েলথে যোগদান করে কোন দেশ? মালদ্বীপ। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি? কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ 54টি। 31 জানুয়ারি 2020 কোন দেশ ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ত্যাগ করে? 31 জানুয়ারি 2020 কোন দেশ ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ত্যাগ করে? যুক্তরাজ্য। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি? ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ 27টি। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 34টি। দেশের 34তম নদীবন্দর কোনটি? মিরসরাই রাসমণি নদীবন্দর। মিরসরাই থেকে রাসমণি নদীবন্দর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। 23 ফেব্রুয়ারি 2020 বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকটিকে লাইসেন্স প্রদান করে? বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এনবিআর গ্লোবাল ব্যাংক লিমিটেডের নতুন নাম কি? গ্লোবাল ইসলামী ব্যাংক। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো কত টাকার নোট বাজারে ছাড়ে? 200 টাকা। 200 টাকার নোট বাজারে আসে কবে? 18 মার্চ 2020। বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে? 7 ধরনের। বাংলাদেশের সপ্তম ব্যাংক নোট কোনটি? 200 টাকা। বর্তমানে দেশে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক কতটি? 11টি। 12 মার্চ 2020 বাংলাদেশ ব্যাংক কোন বেসরকারি ব্যাংকে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন দেয়? যমুনা ব্যাংক লিমিটেড। বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কতটি? 35টি। 12 মার্চ 2020 বাংলাদেশ ব্যাংক কোন আর্থিক প্রতিষ্ঠানের চূড়ান্ত অনুমোদন দেয়? স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আফগান যুদ্ধ অবসানে তালেবান মার্কিন ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 29 ফেব্রুয়ারি 2020। আফগান যুদ্ধ অবসানে তালেবান মার্কিন ঐতিহাসিক চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? কাতারের দোহাতে। আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ বর্ষ কত সাল? 2020 সাল। 13 মার্চ 2020 গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক্যাটেরিনা স্যাকেলারো পাওলো। মালয়েশিয়ার অষ্টম ও বর্তমান প্রধানমন্ত্রী কে? মহিউদ্দিন ইয়াসিন।
1 মার্চ 2020 সার্কের 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ওসালা ওয়েরাকুন, শ্রীলঙ্কা। 11 মে 2020 কোন দেশ বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থার 193তম সদস্যপদ লাভ করবে? নাউরু। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি? 78টি। 26 ফেব্রুয়ারি 2020 কোন দেশ AIIB এর 78তম সদস্যপদ লাভ করে? আইভরি কোস্ট। জাতিসংঘের 5ম স্বল্পোন্নত দেশের সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 21 থেকে 25 এপ্রিল 2021। জাতিসংঘের 5ম স্বল্পোন্নত দেশের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দোহা, কাতার। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। বিশ্বের অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বে অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? 20তম। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7117টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? পাপুয়া নিউ গিনি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? 7ম। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? 5ম। বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2020 অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ শহর কোনটি? গাজিয়াবাদ, ভারত। বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2019 অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? দিল্লি, ভারত। বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2019 অনুযায়ী রাজধানী শহর হিসেবে বায়ু দূষণে ঢাকার অবস্থান কততম? দ্বিতীয়। বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2019 অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। জেমস বন্ড সিরিজের 25তম চলচ্চিত্রের নাম কি? নো টাইম টু ডাই। বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন কে? আরেফিন শুভ। বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকে বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করবেন কে? খ ও গ উভয়ই। বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন কে? উপরের সকলেই। 2020 সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে? ক ও খ উভয়ই। 16তম ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হবে? 11 জুন থেকে 11 জুলাই 2021। 47তম কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট কবে অনুষ্ঠিত হবে? 11 জুন থেকে 11 জুলাই 2021। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নাম কি? সর্দার প্যাটেল স্টেডিয়াম, ভারত। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি কার? লিটন দাস। 2020 সালের 7ম আইসিসি নারী টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? অস্ট্রেলিয়া। 2022 সালে 8ম আইসিসি নারী টি-20 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক কে? তামিম ইকবাল। 2020 সালের মার্চ মাসে বাংলাদেশ সরকার কোন রোগকে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করে? 2020 সালের মার্চে বাংলাদেশ সরকার কোভিড-19 রোগকে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি কতটি? বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি 24টি। বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শকের নাম কি? বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শকের নাম ডক্টর বেনজির আহমেদ। র্যাবের নবনিযুক্ত মহাপরিচালকের নাম কি? র্যাবের নবনিযুক্ত মহাপরিচালকের নাম চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জাতীয় বাজেট 2020-21 কততম বাজেট? 50তম বাজেট। জাতীয় বাজেট 2020-21 এ বাজেটের মোট পরিমাণ কত? 5,68,000 কোটি টাকা। জাতীয় বাজেট 2020-21 এ সাধারণ করমুক্ত আয়সীমা কত? 3 লাখ টাকা। জাতীয় বাজেট 2020-21 এ নারী ও 65 বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা কত? 3,50,000 টাকা। ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার। পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? আলু উৎপাদনে শীর্ষ জেলা বগুড়া। আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? আম উৎপাদনের শীর্ষ জেলা রাজশাহী। তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ। 3 নভেম্বর 2020 অনুষ্ঠিতব্য 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন ডেমোক্রেটিক প্রার্থী? 3 নভেম্বর 2020 অনুষ্ঠিতব্য 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে জো বাইডেন। সুপার ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে কবে? 20 মে 2020। ঘূর্ণিঝড় আম্পানের নামকরণ করে কোন দেশ? ঘূর্ণিঝড় আম্পানের নামকরণ করে থাইল্যান্ড। ঘূর্ণিঝড় নিসর্গ এর নামকরণ করে কোন দেশ? ঘূর্ণিঝড় নিসর্গ এর নামকরণ করে বাংলাদেশ। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশ 37টি। 28 এপ্রিল 2020 কোন দেশ OECD এর 37তম সদস্যপদ লাভ করে? কলম্বিয়া। 28 এপ্রিল 2020 কোন দেশ OECD এর 37তম সদস্যপদ লাভ করে? কলম্বিয়া। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ 81টি। 27 মে 2020 কোন দেশ AIIB এর 81তম সদস্যপদ লাভ করে? বেনিন। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার বর্তমান সদস্য দেশ 193টি।
11 মে 2020 কোন দেশ WIPO এর 193তম সদস্যপদ লাভ করে? নাউরু। 11 মে 2020 নাউরু WIPO এর 193তম সদস্যপদ লাভ করে। আফ্রিকান উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? আফ্রিকান উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য দেশ 81টি। 4 মার্চ 2020 কোন দেশ এডিবির 81তম সদস্যপদ লাভ করে? আয়ারল্যান্ড। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি? ন্যাটোর বর্তমান সদস্য দেশ 30টি। 27 মার্চ 2020 কোন দেশ ন্যাটোর 30তম সদস্যপদ লাভ করে? উত্তর ম্যাসিডোনিয়া। 27 মার্চ 2020 উত্তর ম্যাসিডোনিয়া ন্যাটোর 30তম সদস্যপদ লাভ করে। বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার বর্তমান সদস্য দেশ 182টি। 24 মার্চ 2020 কোন দেশ MIGA এর 182তম সদস্যপদ লাভ করে? সোমালিয়া। 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2020 সালে হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান 122তম। বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশের তালিকায় রয়েছে নরওয়ে। 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 151তম। 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? 2020 সালে বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 97তম। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশের তালিকায় রয়েছে চীন। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সামুদ্রিক মাছ আহরণে শীর্ষ দেশ কোনটি? সামুদ্রিক মাছ আহরণে শীর্ষ দেশ চীন। মাছ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
মাছ রপ্তানিতে শীর্ষ দেশ চীন। মাছ আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মাছ আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হবে 23 জুলাই থেকে 8 আগস্ট 2021। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে টোকিও, জাপান। 18তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হবে? 18তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে 15 থেকে 24 জুলাই 2022। 18তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? 18তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অরেগনে। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান কে? বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার ঘোষণা হয় কবে? দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় 1 জুলাই 2020। 2020 সালে কোন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন? 2020 সালে কোন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন? শহীদুল আলম। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা কত? বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা 67 বছর। জাতীয় ঐতিহাসিক দিবস কবে? জাতীয় ঐতিহাসিক দিবস 7 মার্চ। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করা হয় কবে? 29 জুন 2020। ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসন কে? ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশ সরকার কোন খাতকে শিল্প খাত হিসেবে ঘোষণা করেছে? সম্প্রতি বাংলাদেশ সরকার সৌন্দর্য সেবা খাতকে শিল্প খাত হিসেবে ঘোষণা করেছে। জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ কততম? জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় কবে? বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় 16 জুলাই 2020। বর্তমানে একাদশ জাতীয় সংসদে মোট নারী সংসদ সদস্য কতজন? বর্তমানে একাদশ জাতীয় সংসদে মোট নারী সংসদ সদস্য রয়েছে 72 জন। বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন? বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য রয়েছেন 22 জন। মাথাপিছু আয় কত? 1940 মার্কিন ডলার। মাথাপিছু আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 149তম। পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয় কত? 5190 মার্কিন ডলার। পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয়ে বিশ্বে বাংলাদেশ কততম? 145তম। মোট জাতীয় আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
40তম। জিডিপিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 41তম। ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত? ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ তুরস্কে অবস্থিত। আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় কবে? আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় 10 জুলাই 2020। 10 জুলাই 2020 এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কোন দেশে? 10 জুলাই 2020 এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় ভারতে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জ্যাক ক্যাস্টেক্স। বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় কবে? বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় 1 জুলাই 2020। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার ফুজিৎসু ফুগাকু। 23তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 23তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হয় 6 থেকে 10 জুলাই 2020। পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল কে? পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল নিগার জোহর খান। 2020 সালে নাসার সদর দপ্তর কার নামে নামকরণ করা হয়? 2020 সালে নাসার সদর দপ্তর কার নামে নামকরণ করা হয়? মেরি ডব্লিউ জ্যাকসন। 2023 সালের ওয়ার্ল্ড এক্সপো কবে অনুষ্ঠিত হবে? 2023 সালের ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হবে 15 জানুয়ারি থেকে 15 এপ্রিল। 2023 সালের ওয়ার্ল্ড এক্সপো কোথায় অনুষ্ঠিত হবে? 2023 সালের ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হবে বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা। জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ ইথিওপিয়া। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ 82টি। 1 জুন 2020 কোন দেশ AIIB এর 82তম সদস্যপদ লাভ করে? 1 জুন 2020 কুক দ্বীপপুঞ্জ AII এর 82তম সদস্যপদ লাভ করে। যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে? যুক্তরাষ্ট্র 6 জুলাই 2021 বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO-র সদস্যপদ ত্যাগ করবে। যুক্তরাষ্ট্র কবে WHO সদস্যপদ লাভ করেছিল? যুক্তরাষ্ট্র 21 জুন 1948 সালে WHO-র সদস্যপদ লাভ করেছিল। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বা BIS এর বর্তমান সদস্য দেশ কতটি? ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বা BIS এর বর্তমান সদস্য দেশ কতটি? 62টি। প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা কে? প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা সর্বশেষ নেপালি ভাষায় অনূদিত হয়।
কারাগারে রোজনামসা এ পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে? কারাগারে রোজনামসা এ পর্যন্ত 2টি ভাষায় অনূদিত হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা 16.47 কোটি। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.1%। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক বাহরাইন। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন লিথুয়ানিয়া। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? জনসংখ্যায় শীর্ষ দেশ চীন। মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কাতার। মোট জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি? মোট জাতীয় আয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। জিডিপিতে শীর্ষ দেশ কোনটি? জিডিপিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। নবম নারী বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে? নবম নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে জুলাই থেকে আগস্ট 2023। নবম নারী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? নবম নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বর্তমানে দেশে ব্যাংক রেট কত? বর্তমানে দেশে ব্যাংক রেট 4%। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কবে প্রতিষ্ঠা করা হয়? 27 জুলাই 2020। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর 27 জুলাই 2020 প্রতিষ্ঠা করা হয়। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন। জাতীয় চা দিবস কবে? জাতীয় চা দিবস 4 জুন। আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জাতীয় মাথাপিছু আয় কত? 2064 মার্কিন ডলার। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জাতীয় মাথাপিছু আয় 2064 মার্কিন ডলার। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? 3.11%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার 3.11%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? 6.48%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার 6.48%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? 5.32%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের প্রবৃদ্ধির হার 5.32%।
জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী কৃষি খাতের অবদানের হার কত? 13.35%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী কৃষি খাতের অবদান 13.35%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী শিল্প খাতের অবদানের হার কত? 35.36%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী শিল্প খাতের অবদানের হার 35.36%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের অবদানের হার কত? 51.30%। জিডিপির সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের অবদানের হার 51.30%। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন কে? কমলা হ্যারিস। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন কমলা হ্যারিস। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বর্তমানে আত্মহত্যার হার বেশি কোন দেশে? বর্তমানে আত্মহত্যার হার সবথেকে বেশি গায়ানা। 1 আগস্ট 2020 আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। 1 আগস্ট 2020 আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম কি? রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম স্পুটনিক ভি। চীনের পেটেন্ট অনুমোদন লাভ করা প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম অ্যাড5এনকভ। চীনের পেটেন্ট অনুমোদন লাভ করা প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম অ্যাড5এনকভ। 20 জুলাই 2020 প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে কোন দেশ? 20 জুলাই 2020 প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত। 23 জুলাই 2020 চীন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে? 23 জুলাই 2020 চীন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে তিয়ানওয়েন-1 মহাকাশযান উৎক্ষেপণ করে। 30 জুলাই 2020 মার্কিন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে? 30 জুলাই 2020 মার্কিন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পারসেভারেন্স মহাকাশযান উৎক্ষেপণ করে। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ কতটি? 155টি। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ 155টি। 9 জুলাই 2020 কোন দেশ আইসিএসআইডির 155তম সদস্যপদ লাভ করে? জিবুতি। 9 জুলাই 2020 জিবুতি আইসিএসআইডির 155তম সদস্যপদ লাভ করে। সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে? সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বের কতটি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে? 113টি। বিশ্বের 113টি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে। সর্বাধিক বনভূমি রয়েছে কোন দেশে? সর্বাধিক বনভূমি রয়েছে রাশিয়া। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ দেশ চীন। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মিশর। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ মিশর। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মেক্সিকো। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ মেক্সিকো। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ব্রাজিল। ফাও ফুড আউটলুক 2020 অনুযায়ী চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল। ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী কে? মুর্তজা বশির। ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী মুর্তজা বশির। 1975 সালের 15 আগস্টের ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট 1975 এর পরিচালক কে? ক ও খ উভয়ই, অর্থাৎ সেলিম খান ও শামীম আহমেদ রনি। 2021 সালে সপ্তম আইসিসি টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 2021 সালে সপ্তম আইসিসি টি-20 বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে।
2022 সালে অষ্টম আইসিসি টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া। 2022 সালে অষ্টম আইসিসি টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। 2020 সালে দ্বাদশ আইসিসি নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? নিউজিল্যান্ড। 2022 সালে দ্বাদশ আইসিসি নারী বিশ্বকাপ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 কবে অনুষ্ঠিত হবে? 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 কোথায় অনুষ্ঠিত হবে? কাতার। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 কাতারে অনুষ্ঠিত হবে। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022-এ কতটি দল অংশ নেবে? 32টি। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022-এ 32টি দল অংশ নেবে। 21 নভেম্বর 2022 উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে? আল বাইত স্টেডিয়াম। 21 নভেম্বর 2022 উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আল বাইত স্টেডিয়ামে। 18 ডিসেম্বর 2022 ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? লুসাইল স্টেডিয়াম। 18 ডিসেম্বর 2022 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লুসাইল স্টেডিয়ামে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2020 সালের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস কোন মন্ত্রণালয়ের অধীন? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। BRICM এর প্রধানের পদবি কি? মহাপরিচালক। BRICM এর প্রধানের পদবি মহাপরিচালক। বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে? ভুটান। বাংলাদেশ ভুটানের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়? সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 35টি। বর্তমানে দেশে নদীবন্দর 35টি। দেশের 35তম নদীবন্দর কোনটি? বালাগঞ্জ নদীবন্দর। দেশের 35তম নদীবন্দর বালাগঞ্জ নদীবন্দর। বালাগঞ্জ নদীবন্দর কোন জেলায় অবস্থিত? সিলেট। বালাগঞ্জ নদীবন্দর সিলেট জেলায় অবস্থিত। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে কোন নদীকে? হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে হালদা নদীকে। নিচের কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়? ওপরের সকলেই, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ কামাল। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 107টি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 107টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিলেট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে?
কিশোরগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে প্রতিষ্ঠা করা হবে। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? খুলনা। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে খুলনায়। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম কি? BAU সাদা কালো। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম BAU সাদা কালো। 31 আগস্ট 2020 বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইস্তেহার স্বাক্ষর করে? সেন্ট কিটস অ্যান্ড নেভিস। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ। আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 15 সেপ্টেম্বর 2020 আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় 15 সেপ্টেম্বর 2020। 15 সেপ্টেম্বর 2020 কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? আমিরাত ও বাহরাইন। 15 সেপ্টেম্বর 2020 কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? আমিরাত ও বাহরাইন। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? 4টি। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট 4টি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে? 19টি। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট 19টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? ইরান। চাবাহার বন্দর ইরানে অবস্থিত। জাপানের বর্তমান ও 99তম প্রধানমন্ত্রীর নাম কি? ইয়োশিহিদে সুগা। জাপানের বর্তমান ও 99তম প্রধানমন্ত্রীর নাম ইয়োশিহিদে সুগা। তিউনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? হিশাম মাশিশি। তিউনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হিশাম মাশিশি। সর্বশেষ কোন দেশ হাইপারসোনিক যুগে প্রবেশ করে? ভারত। সর্বশেষ ভারত হাইপারসোনিক যুগে প্রবেশ করে। টাইপ 054A/P মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি? চীন। টাইপ 054A/P মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি? চীন। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3রা নভেম্বর 2020 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে 3রা নভেম্বর 2020। বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ আর্জেন্টিনা। সুকুক কোন ভাষার শব্দ? আরবি ভাষার। সুকুক আরবি ভাষার শব্দ। 2021 সালে বিমস্টেকের 5ম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কা। 2021 সালে বিমস্টেকের 5ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। 2022 সালে ফাও এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? বাংলাদেশ। 2022 সালে ফাও এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। 8 সেপ্টেম্বর 2020 বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয়? বাংলাদেশ। 8 সেপ্টেম্বর 2020 বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশে উদ্বোধন করা হয়। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর কোথায়? দ্য হেগ, নেদারল্যান্ডস। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর অবস্থিত দ্য হেগ, নেদারল্যান্ডস। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট কে? ভোলকান বোজকার, তুরস্ক।
জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ভোলকান বোজকার তুরস্ক। ইকোসোকের বর্তমান ও ৭৬তম প্রেসিডেন্ট কে? মুনির আকরাম পাকিস্তান। ইকোসোক এর বর্তমান ও ৭৬তম প্রেসিডেন্ট মুনির আকরাম পাকিস্তান। বিমস্টেকের নতুন মহাসচিব কে? তানজিন লেকফেল ভুটান। বিমস্টেকের নতুন মহাসচিব তেনজিন লেকফেল ভুটান। ইকোওয়াজ এর বর্তমান চেয়ারম্যান কে? নানা আকুফো-আদ্দো ঘানা। ইকোওয়াজ এর বর্তমান চেয়ারম্যান নানা আকুফো-আদ্দো ঘানা। ২০২০ সালের মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। ২০২০ সালের মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ সিঙ্গাপুর। ২০২০ সালের মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। ২০২০ সালের মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। ২০২০ সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ১২৩তম। ২০২০ সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান ১২৩তম। ২০২২ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। ২০২০ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। ২০২০ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ২০২০ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ ইয়েমেন। ২০২০ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ১১৬তম। ২০২০ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান ১১৬তম। এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট? বারাক ওবামা। এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক বারাক ওবামা। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? রবার্ট বি জোয়েলিক। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক রবার্ট বি জোয়েলিক। ল্যাঙ্গুয়েজেস অব ট্রুথ কোন লেখকের গ্রন্থ সংকলন? সালমান রুশদি। ল্যাঙ্গুয়েজেস অব ট্রুথ সালমান রুশদির লেখা সংকলন গ্রন্থ। ২০২০ সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? ম্যারিকি লুকাস রিজনেভেল্ড, নেদারল্যান্ডস। ম্যারিকি লুকাস রিজনেভেল্ড কোন গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন? দ্য ডিসকমফোর্ট অব ইভিনিং। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ৬০০ উইকেট লাভ করেন কে? জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ৬০০ উইকেট লাভ করেন জেমস অ্যান্ডারসন। ২০২০ সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা। ২০২০ সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা। আইসিডিডিআরবির প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক হয়েছেন কে? তাহমিদ আহমেদ। আইসিডিডিআরবির প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ। ২৮ সেপ্টেম্বর ২০২০ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কততম জন্মবার্ষিকী পালিত হয়? ৭৪তম। ২৮ সেপ্টেম্বর ২০২০ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়। অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন দেশের কততম অ্যাটর্নি জেনারেল? ১৬তম। অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল। দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে জাফলং। দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে জাফলং।
বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি এর প্রথম পরিচালক অধ্যাপক ডক্টর ফখরুল আলম। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করে 12 অক্টোবর 2020। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করে 12 অক্টোবর 2020। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর হয় কবে? 13 অক্টোবর 2020। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর হয় 13 অক্টোবর 2020। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকরের পর দেশে প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয় কবে? 15 অক্টোবর 2020। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকরের পর দেশে প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয় 15 অক্টোবর 2020। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের 2020-21 অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি কত হবে? 1.6%। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের 2020-21 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 1.6%। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2021-22 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কত হবে? 3.4%। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের 2021-22 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 3.4%। বাংলাদেশে এক দশকের ব্যবধানে বৈদেশিক ঋণের প্রবৃদ্ধি কত? 125%। বাংলাদেশে এক দশকের ব্যবধানে বৈদেশিক ঋণের প্রবৃদ্ধি 125%। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী 2020 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে? 3.4%। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী 2020 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 3.4%। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2020 অনুযায়ী চলতি বছর বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি কত ডলার হতে পারে? 1888 ডলার। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2020 অনুযায়ী চলতি বছর বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি হতে পারে 1888 ডলার। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2020 অনুযায়ী 2021 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি কত ডলার হতে পারে? 1999 ডলার। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2000 অনুযায়ী 2021 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি হতে পারে 1999 ডলার। বর্তমানে দেশের সব খাতের উৎপাদনশীলতায় প্রবৃদ্ধি কত? 3.8%। বর্তমানে দেশের সব খাতের উৎপাদনশীলতায় প্রবৃদ্ধি 3.8%। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ কততম? তৃতীয়। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিবের নাম কি? মোহাম্মদ মেজবাহুল ইসলাম। কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিবের নাম মোহাম্মদ মেজবাহুল ইসলাম। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2020 অনুযায়ী চলতি বছর ভারতের মানুষের মাথাপিছু জিডিপি কত ডলার হতে পারে? 1877 ডলার। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2020 অনুযায়ী চলতি বছর ভারতের মানুষের মাথাপিছু জিডিপি হতে পারে 1877 ডলার। এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ হবে কোথায়? বাংলাদেশে। এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ হবে বাংলাদেশে। রাশিয়া করোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দেয় কবে? 14 অক্টোবর 2020। রাশিয়া করোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দেয় 14 অক্টোবর 2020। রাশিয়ায় অনুমোদিত করোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিনের নাম কি? অ্যাপিভ্যাক করোনা।
রাশিয়ায় অনুমোদিত করোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিনের নাম অ্যাপিভ্যাক করোনা। নাগোর্নো কারাবাখকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়া নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে কবে? 27 সেপ্টেম্বর 2020। নাগোর্নো কারাবাখকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়া নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে 27 সেপ্টেম্বর 2020। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় কবে? 10 অক্টোবর 2020। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় 10 অক্টোবর 2020। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ? রাশিয়া। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে রাশিয়া। পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটা অতিকায় বোমার বিস্ফোরণ হয় কবে? 13 অক্টোবর 2020। পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটা অতিকায় বোমার বিস্ফোরণ হয় কবে? 13 অক্টোবর 2020। কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা মৃত্যুবরণ করেন কবে? 29 সেপ্টেম্বর 2020। কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা মৃত্যুবরণ করেন 29 সেপ্টেম্বর 2020। ব্রাজিলের ম্যানগ্রোভ বনাঞ্চল ও উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ বাস্তুসংস্থান রক্ষার জন্য গৃহীত নীতিমালা বাতিল করা হয় কবে? 28 সেপ্টেম্বর 2020। মার্কিন গিটারিস্ট, গীতিকার ও প্রযোজক এডওয়ার্ড ভ্যান হ্যালেন মৃত্যুবরণ করেন কবে? 7 অক্টোবর 2020। মার্কিন গিটারিস্ট, গীতিকার ও প্রযোজক এডওয়ার্ড ভ্যান হ্যালেন মৃত্যুবরণ করেন 7 অক্টোবর 2020। 2020 সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? 11 জন। 2020 সালে নোবেল পুরস্কার লাভ করেন 11 জন ব্যক্তি। শান্তিতে নোবেল পুরস্কার পায় WFP। শান্তিতে নোবেল পুরস্কার পায় WFP। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? লুইস গ্লুক। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন লুইস গ্লুক। 2020 সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কতটি প্রতিষ্ঠান? 28টি। 2020 সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 28টি প্রতিষ্ঠান। অর্থনীতি বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক ও খ উভয়ই, অর্থাৎ পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন। অর্থনীতি বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন। 2020 সালে নোবেলজয়ী নারী কতজন? 4 জন। 2020 সালে নোবেলজয়ী নারী 4 জন। 61তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ কতটি পদক জয় করে? 6টি। 61তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ 6টি পদক লাভ করে। প্রথম শহীদ কাদরী স্মৃতি পুরস্কার লাভ করেন ক ও গ উভয়ই, অর্থাৎ জীবন চৌধুরী ও সেলিম জাহানে। ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সম্মাননা পেয়েছেন কোন বাংলাদেশী? ডক্টর সালমা সুলতানা। ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সম্মাননা পেয়েছেন ডক্টর সালমা সুলতানা। মাটির স্বাস্থ্য রক্ষায় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বিশেষ অবদান রাখায় জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক 2020 লাভ করেন কুলসুম আক্তার। সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ। সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ। সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থানে বিশ্বে শীর্ষ দেশ চীন। সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থানে শীর্ষ দেশ চীন। গত 20 বছরে বিশ্বের সবচেয়ে বেশি দুর্যোগ আক্রান্ত 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? নবম।
গত 20 বছরে বিশ্বের সবচেয়ে বেশি দুর্যোগ আক্রান্ত 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। বিশ্ব ক্ষুধা সূচক 2020-এ বাংলাদেশ কততম? 75তম। বিশ্ব ক্ষুধা সূচক 2020-এ বাংলাদেশের অবস্থান 75তম। বিশ্ব ক্ষুধা সূচক 2020-এ সবচেয়ে গুরুতর ক্ষুধার দেশ কোনটি? মাদাগাস্কার। বিশ্ব ক্ষুধা সূচক 2020-এ সবচেয়ে গুরুতর ক্ষুধার দেশ মাদাগাস্কার। ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইন্ডেক্স 2020-এ শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইন্ডেক্স 2020-এ শীর্ষ দেশ সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইন্ডেক্স 2020-এ সর্বনিম্ন দেশ কোনটি? নাইজার। ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইন্ডেক্স 2020-এ সর্বনিম্ন দেশ নাইজার। ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইন্ডেক্স 2020-এ বাংলাদেশের অবস্থান কততম? 94তম। ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইন্ডেক্স 2020-এ বাংলাদেশের অবস্থান 94তম। রাফায়েল নাদাল 2020 সাল পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জয় করেন কতটি? 20টি। রাফায়েল নাদাল 2020 সাল পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জয় করেন 20টি। ফ্রেঞ্চ ওপেন 2020-এর নারী এককে শিরোপা জয় করেন কে? ইগা সিউনতেক। ফ্রেঞ্চ ওপেন 2020-এ নারী এককে শিরোপা জয়লাভ করেন ইগা সিউনতেক। ফ্রেঞ্চ ওপেন 2020-এ পুরুষ এককে শিরোপা জয়লাভ করেন রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেন 2020-এ পুরুষ এককে শিরোপা লাভ করে রাফায়েল নাদাল। উয়েফা সুপার কাপ 2020 চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ। উয়েফা সুপার কাপ 2020-এ চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।